মাঝে মাঝেই সকালে আমরা ইসলামপাড়ার দিকে ঘুরতে যাই আর সদর মঞ্জিল দরবার শরীফের সামনে যে মাটির রাস্তাটি আছে সেই রাস্তাটি ধরে হাঁটতেও যাই। তবে অনেক দিন হলো আমরা সদর মঞ্জিল দরবার শরীফের ভিতরে যাইনি, তো বান্ধবীকে বললাম চলো আজ একটু ভিতরে ঘুরে আসা যাক। বলতে বলতে আমরা ভিতরে প্রবেশও করলাম। আজ আপনাদেরকে আবারও ঘুরিয়ে দেখাতে চলেছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার সদর মঞ্জিল দরবার শরীফটি। চুয়াডাঙ্গার অনেকেই কিন্তু এই জায়গাটি চেনে না। আমার ভিডিওতে আপনারা এর আগেও হয়তো এই জায়গাটি দেখে থাকবেন। চলুন তাহলে আরও একবার ঘুরে দেখি। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা। চুয়াডাঙ্গা সদর উপজেলার মধ্যে যে কয়টি সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে এই জায়গাটি অন্যতম। গেটের বাইরে থেকে দেখলে কোনোভাবেই অনুমান করা যাবে না ভিতরটা এতটা সুন্দর। সম্পূর্ণ জায়গাটি ভীষণ সাজানো গোছানো। এর আগে যখন এই জায়গাটির ভিডিও দিয়েছিলাম তখন এই জায়গাটি দেখে অনেকেই অবাক হয়েছিল এবং কেউ কেউ বলেছিল যে ভিতরে এতটা সুন্দর আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারিনি। আমরা যেদিন প্রথমবার এই জায়গাটিতে এসেছিলাম আমরাও কিন্তু গেটের বাইরে থেকে দেখে বুঝতে পারিনি ভিতরটা এতটা সুন্দর হবে। যদিও পূর্বে আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটি ঘুরিয়ে দেখিয়েছিলাম, তারপরও আরও একবার আপনাদেরকে জায়গাটি ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণ জায়গাটিতে রয়েছে অসংখ্য ফুলের গাছ। এখানে চেনা অচেনা বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে। এর মধ্যে শিউলি ফুলের মতো একটি ফুল দেখলাম, অনেকটা শিউলি ফুলের মতো, তবে মাঝখানে যে কমলা রঙের জায়গাটি থাকে এই ফুলটিতে সেই কমলা রঙের অনুপস্থিতি রয়েছে। তবে এই ফুলটির গন্ধ আমার বেশ ভালো লেগেছিল। একটি ফুল আগে থেকে ঝরে পড়েছিল, সেই ফুলটি নিয়ে আমি এর গন্ধ নিয়েছিলাম। অনেক মিষ্টি একটি গন্ধ, বেশ ভালো লেগেছিল। তারপর আমরা এই দিকটা দেখতে দেখতে চলে গেলাম একেবারে মাঝামাঝি যে জায়গাটি সেই জায়গাটিতে। সেখানে বেশ কয়েকটি বড় বড় বট গাছ রয়েছে এবং গাছের নিচের যে জায়গা সেই জায়গাগুলো শান বাঁধানো। তো আমার বান্ধবীকে বললাম হাঁটতে হাঁটতে তো আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছি, চলো আমরা এখন ওখানে যে কিছুক্ষণ বসি আর গল্প করি। এবার শুরু হয়ে গেল আমাদের গল্প একবার শুরু হলে আর থামতেই চায় না। ঝরে পড়া যে ফুলটি কুড়িয়েছিলাম সেই ফুলটি আমি হিজাবের সাথে খুব সুন্দর করে আটকে দিয়েছিলাম। যে কোনো ফুল নিয়ে ছবি উঠতে বা ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। এই জায়গাটিতে বসে আমরা গল্প করছিলাম, গল্পের ফাঁকে ফাঁকে আমি সম্পূর্ণ জায়গাটির ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। বেশ কিছুক্ষণ গল্প করার পর আমি আমার বান্ধবীকে বললাম যে আমার কিছু ভিডিও করে দাও। আমি বেশ কিছু জায়গাও সিলেক্ট করলাম। কপাল করে এমন একটা বান্ধবী জুটিয়েছি যে ভিডিও করতে গেলে ভিডিও চালু করে তার হাতে দিয়ে তারপর আমাকে জায়গাতে যেতে হয় এবং পরবর্তীতে সেই ভিডিও কাট করতে যেয়ে আমার 12টা বেজে যায়। আমার এই ভিডিওটি দেখার পর সে নিশ্চয়ই আবার হাহা করে হাসবে এবং আমাকে ফোন দিয়ে বলবে যে তুমি এরকম পার্সোনাল জিনিসও ভিডিওর মধ্যে বলো কেন। যাই হোক, আমাদের আজকের ভ্রমণ গল্পটি এখানেই শেষ। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।